ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল? কে আমাকে রোগা বলল? কে আমাকে মোটা বলল? কে আমার প্রশংসা করলো? কে আমাকে নিন্দা করলো? এসব নিয়ে যত কম মাথা ঘামাবেন ততই ভালো থাকবেন। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই মানুষ। রাগ, জেদ, হাসি, কান্না সব থাকলেও কখনো কখনো আমাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে একটু লাগাম টানা লাগে। ভালো থাকার কথা যেহেতু এসেই গেল, সেহেতু এই ভালো থাকাটা অবশ্যই জীবনের তাগিদেই হওয়া দরকার। অন্তত জীবনটাকে সুন্দর করার জন্য হলেও ভালো থাকা দরকার। সৌন্দর্যের অনেক রূপ। একটা সুন্দর মনের মানুষ একটা সুন্দর জীবন গড়ে নিতে পারেন। হয়তো সেখানে বিলাসিতা নাও থাকতে পারে, ঘোরাঘুরি করবার অবকাশ নাও মিলতে পারে। ভাগ্য সবার সমান নয়, সবাই একই রকম সুবিধা পায় না। হয়তো সৃষ্টির আদিতম রহস্য এটি, কারো কাছে আপনি খুবই ভাগ্যবান, আবার আপনার জানা মতে আপনার চেয়ে আরো অনেক বড় ভাগ্যবান আছে। যারা আপনার চেয়ে কম ভাগ্যবান তাদের পাশে কিন্তু আপনি থাকতেই পারেন। মানুষের জীবন হচ্ছে সামান্য জিনিসের বৃহৎ বন্ধন। মানুষের মন আকাশের চেয়ে বড়, সমুদ্রের চেয়েও গম্ভীর। যে জীবনে পরিশ্রম নেই সে জীবন যেন একটা গুরুতর অপরাধ, এবং যে পরিশ্রমে আর্টের আনন্দ নেই তা পৌঁছত্ব। মানুষের মনের সব থেকে বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনের অনুভূতিগুলোও পরিবর্তিত হয়। 3টি অভ্যাস মানুষের জীবনকে সুন্দর করে তোলে। 1. জ্ঞানী সাহচর্য। 2. ব্যবহারে অমায়িকতা। 3. খরচের ভারসাম্য রক্ষা করে। অভ্যাসই অভ্যাসকে অতিক্রম করতে পারে। মনের অসন্তোষকে দীর্ঘদিন জিয়ে রাখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অস্থির মানসিকতা স্বাস্থ্য এবং শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে। জীবনে আশা সূর্যকিরণের মতো বারবার ফিরে আসে। কেবল নিজের উপরই আস্থা রাখুন, অন্যেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে। যে কোনো সম্পর্কেই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ ভীষণ জরুরি। হোক সেটা বন্ধুত্ব, প্রেম কিংবা বিবাহিত জীবন। যে কোনো কথা, আচার কিংবা ব্যবহারের মধ্যে সেই সম্মান ও শ্রদ্ধাবোধ যেমন প্রতীয়মান থাকে, না হলে সেখানে অদৃশ্য দূরত্ব সৃষ্টি হবেই, যা পরস্পরের অজান্তে সম্পর্ককে বিষাক্ত করে তোলে।